ইরানের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বিক্ষোভকারীদের উপর দমন পীড়ন বন্ধ না হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে বিক্ষোভকারীদের প্রতিষ্ঠান দখলের আহ্বান জানিয়েছেন। ইরানের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটির সরকার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে ইরানের বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একাধিক পোস্টে ট্রাম্প এই অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, ইরানি বিক্ষোভকারীদের ওপর চলমান দমন পীড়ন বন্ধ না হওয়া পর্যন্ত তেহরানের সঙ্গে কোনো বৈঠকে বসবে না যুক্তরাষ্ট্র। এক পোস্টে ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, ইরানি দেশপ্রেমিকরা আন্দোলন চালিয়ে যাও, তোমাদের সব প্রতিষ্ঠান দখল করে নাও, যারা হত্যা ও নির্যাতনের সঙ্গে জড়িত তাদের নাম সংরক্ষণ করো, তাদের বড় মূল্য দিতে হবে। আরেক পোস্টে তিনি স্পষ্ট করে জানান, বিক্ষোভকারীদের নির্বিচার হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরানের কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব বৈঠক বাতিল থাকবে। এদিকে গত এক সপ্তাহ ধরে ইরানকে নিয়ে কড়া ভাষায় কথা বলছেন ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমন পীড়ন জোরদার করে তাহলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বিবেচনা করতে পারে। এর আগেও ইরানের উপর চাপ সৃষ্টি করতে একাধিকবার সামরিক হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। চলতি সপ্তাহের শুরুতে তিনি আরও কঠোর অর্থনৈতিক পদক্ষেপের ঘোষণা দেন। সোমবার ট্রাম্প জানান, ইরানের সঙ্গে ব্যবসা করে এমন যে কোনো দেশের উপর 25% শুল্ক আরোপ করা হবে। এই ঘোষণার পরদিনই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর একটি সতর্কবার্তা জারি করে মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগ করার আহ্বান জানায়। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য ও সিদ্ধান্ত ইরান সংকটকে আরও জটিল করে তুলেছে। আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা কমে গিয়ে সামরিক উত্তেজনার ঝুঁকি বাড়ছে বলেও আশঙ্কা করা হচ্ছে। ইশরাত জাহান, নাগরিক।